উদ্দেশ্য ছিল কিছু নিজের লোককে ঢুকিয়ে পয়সা কামানো, সেটা ধরা পড়ে গেছে। যেমন এই 26,000 টিচারের কেস হাইকোর্ট যেরকম বলেছিল, সুপ্রিম কোর্ট সেটাকেই মেনে নিয়েছিলেন। আমার মনে হয় এতেও সেরকম হওয়ার সম্ভাবনা, আবার একটা বড় হাহাকার হবে, আর আবার হাজার হাজার মানুষ হতাশ হয়ে যাবেন, তারা ডিপ্রেশনে চলে যাবেন। আমরা আশা করব এর একটা সুষ্ঠু সমাধান বেরোক এবং যারা যোগ্য প্রার্থী, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা চাকরিতে পান, চাকরিতে থাকুন। আর যারা জঞ্জাল আবর্জনা যাদেরকে ঢুকিয়েছে টিএমসি, তাদেরকে বাদ দেওয়া হোক এবং যারা ঢুকিয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কোনো সুষ্ঠু ফল আমরা দেখতে পেলাম না, কারণ ABCD অনেক ধরনেরই ফাঁদ এখন এটাই রেখেছে। কালকে আমি এখানে দাঁড়িয়েই বলেছিলাম যে মমতা ব্যানার্জি কোনো সমাধান করেন না, প্রতিশ্রুতি দেন খালি। আর যারা টিচার তারাও জানে যে ওখানে মিথ্যা কথা শুনতে যাচ্ছে, মুখ্যমন্ত্রীর উপরে তারা শেষ পর্যন্ত ভরসা রেখেছেন, তাদের দোষ নেই। আর ভরসা রাখার জন্যই দুরবস্থা হয়েছে। আপনার মনে করুন, যখন ইউক্রেন যুদ্ধ শুরু হলো, ওখান থেকে হাজার হাজার মেডিকেল স্টুডেন্ট চলে এসেছিলেন, তাদেরকে অভিভাবক সহ ডেকেছে, বলেছিলেন আমি আছি, আমি দেখে নেব। এখন সেই স্টুডেন্টরা কোথায়, উনি কোথায়, উনি তাদের জন্য কী করেছেন কিন্তু ভুলেই গেছেন। কেন মমতা ব্যানার্জি আজ পর্যন্ত কোনো কথা রাখেননি, বারবার প্রতারণা করেছেন। যারা ভরসা করেছে তারা ডুবেছে। উনি যদি সত্যি চাইতেন তাহলে তো যোগ্য অযোগ্য লিস্ট কোর্টকে আগেই দিয়ে দিতেন, বা যখন হাইকোর্টের রায় এলো সেই রায়টা মেনে আর যোগ্যদের আলাদা করে চাকরি দিয়ে দিতেন। অযোগ্যদের কথা কী করে এটা উনি ভাবুন। তার পার্টির লোকেরা টাকা নিচে দায় আছে, দায় অন্য কারণে। আইন মেনে 2 মাসের মধ্যে শেষ সুযোগ, না হলে বৃহত্তর আন্দোলনের কথা তারা নামবে না। যারা আন্দোলন 5 বছর ধরে করছেন, রাস্তার ধারে বসে আছেন, তারাও শিক্ষা বিভাগের লোক, কেউ প্যারা টিচার, কেউ পার্ট টাইম, কেউ SSC পাস করে বসে আছেন, এখনও এ হয়নি। তাদের সঙ্গে মমতা ব্যানার্জি বা তার পার্টির কেউ দেখাও করে না, তাদের নিয়ে কোনো চিন্তাই নেই। কেউ কাউকে বলছে তোমরা বামফ্রন্টের দিয়েছিলে পরীক্ষা, আমাদের দায় নেই। কেউ বলছে এখন সময় নেই, টাকা নেই, হবে না, দেখছি, এই বলে তো চালিয়ে দিচ্ছে। 5 বছর রৌদ্র জ্বলে বসে আছে, আমরা তাদের সঙ্গে ছিলাম, আছি এখন। দাদা, আইন মেনে 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফেরত, চাকরি বাতিল বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে বৈঠকে মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত। টাস্ক ফোর্স প্রথম কথা, মমতা ব্যানার্জির একটা ফ্যাশন, জল নেই কেন টাস্ক ফোর্স গঠন করে দাও, সবজির দাম বেড়েছে কেন টাস্ক ফোর্স গঠন করে দাও, বাকি কোন যে মার্ডার যাই হোক, এটা ফোর্স গঠন হয়, তার কোনো রেজাল্ট আসে না, কোনো সমাধান হয় না। মমতা ব্যানার্জির কাছে যখন তারা যাচ্ছেন, আমরাও বলছি, উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন। একদিন বলতেন যে চপ তেলে ভাজার দোকান খুলুন, চপ মুড়ির দোকান খুলুন, এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন। ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে? ছেলে মেয়েকে পড়াবে কী করে, পরিবারকে পালন করবে কী করে? আপনি তো বলে দিয়ে খালাস, আপনার কী অধিকার আছে বলা যায়? এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন। তাহলে কি আবার সিভিক শিক্ষক দেখবো আমরা? আমি বলছি, কোর্ট যেটা বলেছে, কোর্টের কাছে সমাধান আছে। লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যোগ্য শিক্ষকরা 18,000। সেই লিস্ট নিয়ে ভেরিফিকেশন করা হোক, যে তথ্য সরকারের কাছে আছে, কোর্ট বিচার করুক, একটা কমিটি ঘোষণা করুক, জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন, তারা এটা পরিষ্কার করে দেখুক। কারণ সরকারের হাতে ছাড়লে আবার গুলিয়ে দিয়ে আবার যাদের কাছে টাকা নিচ্ছে তাদেরকে চাকরিতে ঢুকিয়ে দেয়। এইটা করে আগে প্রায় 18,000 যারা আছেন যোগ্য, যারা চাকরি পেয়েছেন পরীক্ষার মাধ্যমে, তাদেরটা সমাধান করা হোক। বাকিটা কি হবে সেটা ভবিষ্যৎ দেখা যাবে। চাকরি বাতিল দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে তাহলে কি ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী? দুর্ভাগ্যের এটাই যে কোর্টও সেই যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে তার উপরে ভরসা করে তাদেরকে দায়িত্ব দিয়েছে। যারা ইচ্ছা করে এটা করে, যারা ইচ্ছা করে তথ্য লুপাট করেছে, বিরাট বড় কনস্পিরেসি এর পিছনে আছে, সেই সরকার কি করে এটা শুদ্ধ করতে পারে? সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট বডি তৈরি করে কোর্টের দেখ রেখে আর তদন্তকারী সংস্থাকে নিয়ে এর সমাধানের চেষ্টা হোক। যে লিস্ট মজুদ আছে সেটা যদি ঠিক থাকে, পরীক্ষা করার পরে তার উপরে আর পুরো সমাধান করা হোক। চাকরি বাতিলের ইস্যুতে এবার রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারাদের একাংশের। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে চাইছেন চাকরিহারারা। আন্দোলন অবশ্যই করুন, আন্দোলন ছাড়া পশ্চিমবাংলায় কাজ হয় না। মমতা ব্যানার্জি আন্দোলন করে ক্ষমতায় এসছেন, আন্দোলন ছাড়া তাকে নড়ানো যাবে না। দ্বিতীয় হচ্ছে, সুপ্রিম কোর্টই এই সমস্যার সমাধান, তারাই সমস্যা তৈরি করছেন, সমাধান ওখানেই হবে। সেই জন্য যেমন আরজি করের কেস আবার রিওপেন হয়েছে, ঠিক সেরকম এই 26,000 শিক্ষকের কেসও সুপ্রিম কোর্টে গিয়ে শোনানো উচিত। যে টিচাররা লড়ছেন তারাও কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বড় উকিল দেখে কোর্টে লড়েছেন, কিন্তু ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি বিকাশবাবু আর সরকারের মধ্যে লড়াই হয়ে গেছে। এরা হয়ে গেছেন ছাগলের তৃতীয় বাচ্চা, এদের বক্তব্যই শোনা হয়নি। কালকে তারা যে লিস্ট নিয়ে গেছেন সেই লিস্ট কোর্টে সাবমিট করুন, আদালত সেই লিস্টটা ইন্ডিপেন্ডেন্ট বডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে তার উপরে আর কারবাই করুন।